তোমরা আমাকে অনেকেই জিজ্ঞাসা করেছো যে ছোট্ট পাড়া বাচ্চা পাড়া ছেলেটা কে গো। এটা হচ্ছে আমার পুকাই সোনা। পুকাই সোনা হচ্ছে রূপমের দাদার ছেলে, মানে আমার ভাসুরের ছেলে। আর পুকাইয়ের ভালো নাম হচ্ছে অরিত্র। তোমরা সবাই ওকে অরিত্র বলেই ডেকো। আজকে পুকাইয়ের অন্নপ্রাশন, প্রসাদ খাবে, তাই এখানে মোটামুটি আমরা সবাই রেডি হয়ে গেছি। আর রেডি হয়ে আমরা সবাই নিচে চলে এসেছি। এবার আমাদের বেরোনোর পালা। তোমরা সবাই আমাকে আমার ফেসবুকে, হোয়াটসঅ্যাপে, স্ট্যাটাস থেকে, স্টোরি থেকে অনেক কিছু জিজ্ঞেস করেছিলে। আমরা কোথায় ওকে প্রসাদ খাইয়েছি, ও আমার কে হয়, ওর নাম কি, অনেক কিছু। তো এই ভিডিওটাতে আমি সবটাই তোমাদেরকে জানাবো। তো আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি। আর ওর ভীষণই ঘুম পেয়েছিল গাড়িতে চেপেই। তো ও কিছুক্ষণ পর দিদিভাইয়ের কোলেই ও ঘুমিয়ে গেছিলো। আর ও সব দিকে তাকিয়ে দেখছিল যে ও কোথায় যাচ্ছে না যাচ্ছে। তো যাই হোক, ও কিছুক্ষণ পর যেহেতু ঘুমিয়ে গেছিলো, তাই আমরা চুপচাপ আমাদের জায়গাতে পৌঁছে গেছি। আর আমরা যেখানে গেছিলাম সেই জায়গাটার নাম হচ্ছে জঙ্গলের স্বরতলা। এখানে মোটামুটি কাটোয়াতে যারা থাকে বা আশপাশেও যারা থাকে অনেকেই এই জায়গাটাকে চেনো বা জানো। আর যারা জানো না তারা আমার এই ইউটিউব ভিডিওতে আশা করছি জেনে যাবে। এই জায়গাটা ভীষণই সুন্দর। যেরকম নামে আছে জঙ্গলেশ্বর তলা, সেরকমই এইখানকার পরিবেশও তাই। পুরো জঙ্গলের মাঝে এই মন্দির। আর চারিদিকে দেখতেই পাচ্ছ কীরকম গাছগাছলা, মানে সবুজে ঢাকা। এখন এরকম খুব একটা চট করে দেখাও যায় না যে চারিদিকে সবুজের ঢাকা, সবুজে মোড়ানো এরকম একটা সুন্দর জায়গা। তো এটাও ঠিক তেমনি, যেরকম নাম সেরকম জায়গা। আর এটা হচ্ছে আমার শ্বশুর বাড়ির শাসনতলা, মানে এখানে কোনো শুভ কাজ বাড়িতে হলেই আমি আমার বিয়ের আগে থেকে বা দেখে আসছি যে কোনো শুভ কাজ হলেই আমার শ্বশুর শাশুড়ি এখানে এসে ওনারা পুজো দিয়ে তারপরেই সেই কাজটা শুরু করে। আমার বিয়ের আগেও আমি দেখেছি যে এখানে এসে আমরা আর কি সবাই মিলে পুজো দিয়েছি। তারপরে আশীর্বাদের আগে এসেছিলাম আমার। তারপরে যখন আমার ভাসুরের বিয়ে হলো তখনও আমরা ওখানে প্রণাম করে তারপরে বাড়ি ঢুকেছিলাম। আবার আমরা বিয়ের পরে এই প্রথম গেলাম আর কি পুকাইয়ের অন্নপ্রাশনে। ওখানেই পুকাইয়ের প্রসাদের সব কিছু ব্যবস্থা করা হয়েছিল। ওর 2 দিন ধরে আর কি সব প্রোগ্রাম চলেছে, কারণ প্রথম দিন এখানে আমরা গেছিলাম ওর মুখে প্রসাদ দিতে। তারপরে তো রবিবারে অনুষ্ঠান করে বড় করে আমরা সেটাকে সেলিব্রেট করেছিলাম। আর এখানে পুকাইয়ের দিদু আর দাদাই চলে এসছে বলে ও ভীষণ খুশি। ওর মুখ চোখ দেখেই তোমরা সেটা বুঝতে পারবে ও কত খুশি হয়ে গেছে ওদেরকে দেখে। আর সত্যি কথা বলতে আমি মানে সবারই একটা দিদু আর দাদাইয়ের কাছে একটা আলাদাই একটা টান কাজ করে সব নাতিপুতিদেরই। তো পুকাইও সেরকমই, আলাদা কেন হবে। তো যাই হোক, পুজো এখানে শুরু হয়ে গেছে, ঠাকুরমশাই চলে এসছে। সবাই একে পুজো দেওয়া মানে চলছে আর কি লাইন ওয়াইজ। আর এখানে আমাকে অনেকে জিজ্ঞাসা করেছিল, তো আমি এখানেই বলে দিচ্ছি যে এখানে আশপাশে সেরকম কোনো দোকান পাশার কিছু নেই। মানে চারিদিকটাই যেরকম নামের সাথে মিলিয়ে জঙ্গলেশ্বর তলা, তাই চারিদিকটা জঙ্গলের মাঝেই যেহেতু, সেই জন্য এখানে কোনো দোকান বা কিছুই পাবে না। আমি বলবো যেখান থেকে তোমরা যদি কাটোয়া থেকে আসো, কাটোয়া থেকে বা যেখান থেকে তোমরা আসবে সেই জায়গাকারই মোটামুটি পুজোর জিনিস কিনে নিয়ে আসার চেষ্টা করবে। কারণ এখানে মন্দিরটার বাঁ দিকে গ্রাম রয়েছে, কিন্তু সেই গ্রামটাও অনেকটাই দূর। হেঁটে গিয়ে কিছু কিনে আনাতে অসুবিধা হতে পারে, বা পাওয়া যাবে কি না সেটাও আমি ঠিক জানি না। তো আমি বলবো যে যদি কিছু এখানে পুজো দেওয়ার থাকে তো তারা নিজেরাই বাড়ির থেকে জিনিস কিনে নিয়ে এসে পুজোটা দিও। কারণ এখানে কাছেপিঠে কিছু খাবার দোকানও নেই যে প্রসাদ মানে পুজো হয়ে যাওয়ার পরে যে বেরিয়েই যদি কেউ কিছু মনে করে খাবে, তো সেই দোকানও নেই। অনেকটা হেঁটে হাই রোডে গিয়ে তোমরা কোনো দোকান পেতে পারো
কারণ সেখানে একটাই দোকান রয়েছে, কিন্তু সেখানে আমিষ না নিরামিষ সেটা আমি জানি না, কারণ সেখানে আমি কখনো খাইনি। দোকানটা আমার চোখে পড়েছে, আশা করছি মন্দিরের কাছে যেহেতু নিরামিষ পাওয়া যেতে পারে। এখানে পুগাইকে আমরা সবাই মিলে রেডি করছি। ও এখন একটা ধুতি আর পাঞ্জাবি পরছে, যেটা ভীষণই সুন্দর আর মিষ্টি দেখতে। এটা দিদিভাই ওর জন্য কোথাও একটা থেকে আনিয়েছে, কোনো ডিজাইনারের কাছ থেকে বানিয়েছে, যেটা ভীষণই সুন্দর লাগছিল ওকে দেখতে। আর এখানে পুকাই চুপচাপ ও রেডি হয়ে নিয়েছে। ও ভীষণই শান্ত, ভীষণই ভালো। ওর মতন শান্ত ছেলে পিলে আমি বোধহয় খুবই কম দেখেছি, কারণ অন্নপ্রাশনে অনেকেই বলছিল যে বাচ্চারা নর্মালি কাঁদে খেতে বসে, বাট ও একদমই কাঁদেনি। ও খুব সুন্দরভাবে সব কিছু এনজয় করেছে আর কি। সবটাই তোমরা ভিডিওতেও দেখবে, আজকেও দেখবে। আর ওর যেদিন অন্নপ্রাশন, যেদিন মানে অনুষ্ঠান করে আমরা অন্নপ্রাশনটা ওর করেছিলাম, সেদিনকার কোনো ভিডিওই করা হয়নি। তার রিজন একটাই, কারণ সবাই কাজে এতটাই ব্যস্ত ছিলাম যে সেদিন কোনো ভিডিও করব সেটা মাথা থেকেই আউট হয়ে গেছিলো। আর এখানে ওকে বসিয়ে পায়েস প্রসাদ খাওয়ানো হবে। এখানে বাবা মানে আমাদের শ্বশুরবাড়ির নিয়ম যে আমাদের বরেদের বাবারাই প্রসাদ খাওয়ায় আর কি। নর্মালি মামারা প্রসাদ খাওয়ায়, কিন্তু এখানে আমাদের নিয়মটা একটু আলাদা, তাই এখানে ওকে বাবাই আমাদেরকে ওকে প্রসাদ খাওয়াচ্ছে। আর এখানে ও কী সুন্দরভাবে দেখো তোমরা প্রসাদটা খেয়ে নিচ্ছে, আর সবাইকে তাকিয়ে তাকিয়ে দেখছে যে কী হচ্ছে, এটা কী হচ্ছে। আমি তো এতদিন এটা দুধের টেস্ট পেতাম, এটা একটু আলাদা আলাদা টেস্ট মনে হচ্ছে। আর এখানে প্রসাদ খাওয়ার পরও মিচকি পাড়ায় হেসে দিয়েছে, মানে ওর ভালো লেগেছে। আর তারপরে বাবা ওকে একটুখানি জল খাইয়ে দিল, মানে যেটা রিচুয়ালের ভেতরে পড়ে। সবটাই খুবই অল্প অল্প করে খাওয়াচ্ছিল, আর ছবি তোলার জন্য ওকে আরেকবার ধরতে বললো সবাই। আর ও ব্যাপারটা ভীষণ এনজয় করেছে, যে ও একটা নতুন টেস্ট পেয়েছে, সেটাকে ও ভীষণভাবে এনজয় করেছে। আর এখানে ওকে টোপর পরে একদম পুরো নতুন জামাইয়ের মতন লাগছে, ভীষণ মিষ্টি লাগছে ওকে দেখতে। মানে আমার মনে হচ্ছে আমার নিজেরই নজর লেগে যাচ্ছে। যাই হোক, তো এখানে ও আজকে প্রসাদ খেলো। তোমরা সবাই ওকে আশীর্বাদ করো যেন ও খুব ভালো থাকে, সুস্থ থাকে, ওর যেন সব মনের ইচ্ছা ওর পূরণ হয়। ঠাকুরের কাছে এই এক আশীর্বাদ মানে চাওয়া ওর জন্য আমাদের সবারই। আর এখানে তো দিদিভাই এটা দেখেই কাঁদতে লেগে গেছে। প্রথমবার যখন মুখে প্রসাদটাও খেলো, দিদিভাই তো মানে দেখে আর কি কাঁদতে লেগে গেছে ওকে। আর ও ভীষণ এনজয় করছিল, তোমরা সেটা নিজেরাই দেখতে পাচ্ছ ভিডিওতে। কি বলবো, বলার কোনো ভাষা নেই। মানে পুকাইকে দেখলে আমি ওখানেই স্টপ হয়ে যাই আর কি। পুকাই সারাক্ষণ পারলে ওকে আমি আমার কাছেই রেখে নিই, শুধু খাবার টাইমে ওকে দিদিভাইয়ের কাছে দেবো, বাকি অল টাইম আমার কাছে থাকবে, এরকম একটা ব্যাপার আমার। আর ও আমার কাছে থাকতে ভীষণ ভালোবাসে, শুধু হ্যাঁ ওর কাঁদতে লাগলে আমি ওকে সামলাতে পারি না, বাকি অল টাইম ও আমার কাছে খুব ভালোভাবে থেকে যায়। আর এখানে দিদিভাইয়ের বাবাও ওকে একটুখানি প্রসাদ খাইয়ে দিচ্ছে ওপরে, মন্দিরের ওপরে বসে। আর এইসব রিচুয়াল হয়ে যাওয়ার পর তারপরে আমরা সবাই মিলে পুষ্পাঞ্জলি দিলাম, পুজো হলো। তারপরে আমরা যেহেতু আজকে যে দিনটা ওর জন্য চুজ করা হয়েছিল, সেদিন আমাদের বাড়ির শেষ পঞ্চমী ছিল, সেই জন্য বাড়ি এসে কোনো রকম কিছু খাওয়া যেত না বলে আমরা আবার ওখান থেকে চলে গেছিলাম আর একটা মন্দির, সেখানে গিয়ে আমরা ভোগ প্রসাদ খেয়েছিলাম। এখানে যেহেতু কোনো রকম ভোগ প্রসাদের ব্যবস্থা নেই, সেই জন্য এখানে ওকে প্রসাদ খাইয়ে আমরা তারপরে আবার বেরিয়ে গেছি। এরপর আমরা চলে এসেছিলাম অট্টহাস মন্দিরে। এই মন্দিরটাকে তো কোনোভাবেই নতুন করে কোনো চেনা জানার কোনো ব্যাপার দিতেই হবে না, কারণ এটাকে সবাই চিনবে। এটা মায়ের পীঠস্থান, এখানে মা বিরাজমান। এই যে মা দরজায় মুহূর্তে আমরা এসে খুব ভাগ্যভাবেই আমরা দেখতে পেয়ে গেছি। নর্মালি খাওয়া দাওয়ার পরে আর কি, প্রসাদ খাওয়ানোর পরে দরজা বন্ধ করে দেওয়া হয়, বাট যখনই আমরা ঢুকলাম তখনও দরজা বন্ধ হয়নি। তাই আমরা সবাই ভালোভাবেই সব কিছু প্রণাম করলাম, দর্শন করলাম, এবং পুকাইকে এখানে শুয়ে একটুখানি গড়াগড়ি দেওয়া হলো যাতে ও ভালো করে প্রণাম করে নিতে পারে।
আর এইভাবে আমাদের দিনটা আজকে কমপ্লিট হয়ে গেল। আর ওর যেদিন মুখে ভাত অনুষ্ঠান করে হয়েছিল সেদিনকার শুধু একটা ভিডিওই আমার কাছে রয়েছে, সেই ভিডিওটা আমি তোমাদের সবার সাথে শেয়ার করে দিলাম। আর ওর একটা কেক কাটিংয়ের ভিডিও রয়েছে। কেকটাকে পুরোটাই একটু সরে নড়ে গেছিলো, কারণ হচ্ছে ওই যেই ঘরে রেখেছিলাম কেউ হয়তো কিছুভাবে হয়তো প্রবলেম হয়ে গেছিলো, তো যার জন্য কেকটা ফুলফিল করে কাটা তো হয়নি, বাট ওর কেকটা পুরো এনজয় করে কেটেছে, পুরো খাবলে খুবলে একাকার কাণ্ড করে দিয়েছিল কেকটাকে, কিন্তু সেটা দেখতে ভীষণই ভালো লাগছিলো। আর ও পুরো এনজয় করেছে ব্যাপারটাকে। আর তারপরে ওকে কিছুক্ষণ পর তুলে নেওয়া হলো, তুলে নিয়ে ওর হাত ফাত পরিষ্কার করা হলো, কারণ ওর গোটা হাত পায়ে কেক লেগেছিলো। আর এই গিফটটা ওকে দিদি দিয়েছিল ওর অন্নপ্রাশনে, যেটা আমার ভীষণই সুন্দর লেগেছে, ভীষণই ইউনিক একটা গিফট। যেহেতু আমার কাছে পুকায়ের অন্নপ্রাশনের কোনো ভিডিও ক্লিপস নেই, ভিডিও করাই হয়নি, সেই জন্য আমার কাছে যে ফটোসগুলো ছিল সেগুলোই আমি এখানে ভিডিওতে অ্যাটাচ করে দিচ্ছি, সেটা তোমরা পরে দেখে নিও। আশা করছি তোমাদের ভালো লাগবে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। পুকাইকে তোমরা অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক আশীর্বাদ দিও। আর আজকে ভিডিওটা এইটুকুই, নেক্সট আবার কোনো ভিডিওতে দেখা হবে। টাটা, বাই বাই।